ম্যাট্রিক্সের ক্রম, আকার বা অর্ডারটা শিখি যে ম্যাট্রিক্সের ক্রম কি, আকার কি বা অর্ডারটা কি। তার আগে একটু লিখে নিই। দেখুন m বাই n, আমি এখানে লিখছি কি গুণ, কিন্তু আমরা বলবো কি বাই। m বাই n এই আকারে আমাদেরকে সাজাতে হবে। এই প্রথমে আমরা যেটা থাকবে m এ যেটা থাকবে সেটা আমাদের কি লিখতে হবে, সারি সংখ্যা, আমাদের সারি সংখ্যা। আর n এর মানটা লিখতে হবে আমাদের কি কলাম সংখ্যা। n এর মানটা কি আমাদের কলাম সংখ্যা। তাহলে m আমাদের সারি সংখ্যা, n হলো আমাদের কি কলাম সংখ্যা। তাহলে এই ম্যাট্রিক্সের একটু লক্ষ্য করুন তো, এই ম্যাট্রিক্সের সারি সংখ্যা কয়টি? তিনটি। 3 বাই কলাম কয়টি? তিনটি। তাহলে এই ম্যাট্রিক্সের ক্রম বা আকার বা অর্ডার কয়টি? 3 বাই 3। আমরা এখানে লিখছি গুণ, কিন্তু বলবো কি অবশ্যই বাই বলবো, 3 বাই 3। এই ম্যাট্রিক্সে দেখুন তো সারি সংখ্যা কয়টি? দুইটি। আমরা অবশ্যই প্রথমে সারি সংখ্যা লিখবো। এখানে সারি সংখ্যা দুইটি, কলাম সংখ্যা কয়টি? তিনটি। তাহলে 2 বাই 3। প্রথমে যে আমরা লিখবো যে তিনটা বড় সংখ্যা, তিনটা আগে লিখবো না, আমরা তা লিখতে পারবো না। আমাদেরকে প্রথমেই সারি সংখ্যা লিখতে হবে, পরে আমাদের কলাম সংখ্যা লিখতে হবে। তো প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি সারি সংখ্যা দুইটি, কলাম সংখ্যা তিনটি। তাহলে এই ম্যাট্রিক্সের ক্রম কত, অর্ডার কত বা আকার কত, আমরা কি বলবো? 2 বাই 3। আমরা কি বলবো? 2 বাই 3। আশা করছি বুঝতে পেরেছেন।